সুধী গৌর ভক্তবৃন্দগণ, এই বছর 8ই শ্রাবণ 1433 সন শনিবার বা ইংরেজি তারিখ হলো 25শে জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার শ্রী শয়ন একাদশী ব্রত পড়েছে। চাতুর্মাস্য ব্রত সেই দিন থেকেই আরম্ভ। সন্ধ্যায় হরিশয়ন অর্থাৎ আগামী কল্য হইতে ব্রত আমাদের আরম্ভ হয়ে যাবে। এই চাতুর্মাস্য ব্রত আজকে হলো শুক্রবার, আগামী কল্য শনিবার, আজকে হলো উল্টা রথযাত্রা। যাই হোক, শনিবারে আপনারা শয়ন একাদশী ব্রত করবেন আর রবিবারে ব্রতের পালন করিবেন। পরদিন রবিবার অর্থাৎ 9ই শ্রাবণ 1433 সন রবিবার, ইংরেজি 26শে জুলাই 2026 খ্রিস্টাব্দ রবিবার, সূর্যোদয় হওয়ার পর সকালে 9টা 32 মিনিটের মধ্যে শয়ন একাদশী ব্রতের পালন করিবেন। সূর্যোদয় মথুরা বৃন্দাবনে হলো ভোর 5টা 42 মিনিটে, আর কলকাতায় সূর্যোদয় হলো 5টা 7 মিনিটে। ঠিক তেমনিভাবে যে দেশে আছেন সেই দেশের সূর্যোদয়ের স্ট্যান্ডার্ড টাইম দেখে সূর্যোদয়ের পরে আপনারা একাদশী ব্রতের পালন করিবেন। পালনের নির্দিষ্ট টাইম এখানে দেওয়া হয়েছে। রাধে রাধে। এই যে শয়ন একাদশী ব্রত, এই ব্রতের মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে এই কথা আলোচনা করা আছে। তো শ্রীগোবিন্দ বলেছিলেন যে, হে রাজন, দেবশয়িনী একাদশীর নাম শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায়, একটা বাজপেয় যজ্ঞ করলে সেই ফল পাওয়া যায়। তাহলে মানুষের কিভাবে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ঘটাতে পারবে? বলেন যে একাদশী ব্রতের দ্বারা। এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষে দেবশয়িনী একাদশী, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমার কথা বর্ণন করেছেন। এমনকি আজকে থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ করা হয়ে গেছে। এই ব্রত পালনে সর্ব পাপ দূরীভূত হয়। যদি বিশেষ কোনো নিয়ম মানুষ পালন করতে নাও পারে, অন্ততপক্ষে 4টা জিনিস তো পারবে। শ্রাবণ মাসে শাক বর্জন করবে, ভাদ্র মাসে দধি বর্জন করবে, আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করবে, আর কার্তিক মাসে আমিষ দ্রব্য একান্তভাবে সম্পূর্ণ নিষেধ বিধয়। আচ্ছা, এই বিষয়ে ভবিষ্যৎ পুরাণেও কিছু আলোচনা করে গিয়েছেন। সেখানে ভগবান বিষ্ণু বলছেন, মদ উত্থানে মদ শয়নে মদ পাশ পরিবর্তনে যত্রস্তু দীক্ষিত কষ্টিত বৈষ্ণব ভক্তি তৎপর ফল মূল জলা আহারি হৃদি শূলহ মমার পয়েত অপরাধম অহম তুষ্য ন ক্ষমামি কদাচন। হে মহারাজ যুধিষ্ঠির, ইহলোকে যে সমস্ত লোক দীক্ষা গ্রহণ করিয়েছেন, ভক্তিপরায়ণ হয়ে আমার ভজন করেন, এহেন ভক্তগণ বৈষ্ণবগণ আমার উত্থান, আমার শয়নে, আমার পাশ পরিবর্তনে, অর্থাৎ উত্থান একাদশী, শয়ন একাদশী, পাশ পরিবর্তন একাদশী যে ইত্যাদি আছে, এগুলাতে নির্জলা থাকার বিধানই দেওয়া আছে। বলছেন তারা যদি ফলমূল বা জলাহারও করে, তাহলেও সেটা আমার হৃদয়ে সেল অর্পণ করার মতনই হয়ে থাকে। আমি তাদের অপরাধ এত সহজে ক্ষমা করি না। মহাপ্রলয় পর্যন্ত তাদেরকে ঘুর নরকে ভোগ করতে। তাহলে এই ব্রতের দিবসেই যে শয়ন একাদশীতে যারা অন্ন গ্রহণ করে যাচ্ছে, পঞ্চ রবিশস্য গ্রহণ করে যাচ্ছে, তাদের যে কি অবস্থা হবে সেটা তো একমাত্র ঈশ্বরই জানেন।
এই বিষয়ে একটি সুন্দর উপাখ্যান দেওয়া আছে যে পুরাকালে সূর্যবংশে মান্দাতা নামক এক চক্রবর্তী রাজা ছিলেন। তিনি পুত্রসম সমস্ত প্রজাদেরকে পালন করতেন। তাহার রাজ্যে কখনো দুর্ভিক্ষ দেখা যায়নি। মান্দাতা রাজ্যভূমি একেবারে কামধেনুর ন্যায় সজলা সফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ ছিল। প্রজাগণের সুখে জন্য তিনি সব কিছু করতেন, আর প্রজারাও সুখে জীবন যাপন করতেন। এইভাবে বহুদিন রাজত্ব করার পর একদা কোনো না কোনো জন্মের পাপকর্মের ফল এসে তিনাকে ধরল, অর্থাৎ মান্দাতার রাজ্যেতে প্রবেশ করল। 3 বছর যাবৎ তাহার রাজ্যেতে কোনো বৃষ্টি নেই। বৃক্ষ সকল ফলহীন, ভূমি শস্যহীন, নদী পুকুর কুয়া জলাশয় জলবিহীন। প্রজারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে রাজার নিকট গমন করে বললেন, হে রাজন, যেভাবেই হোক আপনি একটি বৃষ্টির জলের ব্যবস্থা করুন, তা না হলে তো আমরা আর বাঁচতে পারবো না, মারা যাব। মান্দাতা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি প্রজাদেরকে বললেন, আপনারা স্বগৃহে গমন করুন, আমি অবশ্যই এই অনাবৃষ্টির কারণটা কি খুঁজে বের করব এবং অনাবৃষ্টি কিভাবে দূর করা যায় তার চেষ্টা করব। অতঃপর রাজা মান্দাতা প্রজাদের সুখ এবং শান্তির হিতার্থে তিনি ভগবানের আরাধনা করতে শুরু করলেন। গভীর বনে প্রবেশ করে বসে গেলেন ভজন করতে, এবং দৈবযুগে সেখানে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সঙ্গে তো সাক্ষাৎ হয়ে গেল। রাজা মান্দাতা ঋষিদেরকে দর্শন করে আনন্দিত হয়ে গোলগ্ন কৃতবাসী দণ্ডবত প্রণাম করলেন এবং নিজ রাজ্যের অনাবৃষ্টির কথা নিবেদন করলেন। প্রজাদের দুঃখের কথা বলতে শুরু করলেন। সাধুর স্বভাব হয় পর দুঃখে কাতর। তখন অঙ্গিরা ঋষি বললেন, হে রাজন, তুমি সমস্ত প্রজাদেরকে সঙ্গে নিয়েই আষাঢ় মাসের শুক্লপক্ষে যে শয়ন একাদশী আসিতেছে, সেই একাদশীতে ব্রত উপবাস করো এবং রাত্রি জাগরণ করিবে। দেখবে এই একাদশী ব্রতের প্রভাবে তোমার রাজ্যে বৃষ্টি হইবে, শস্য শ্যামলায় পরিপূর্ণ হইবে। অতঃপর রাজা মান্দাতা স্বগৃহে প্রত্যাগমন করলেন এবং ঢুল পিটিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীতে সমস্ত প্রজাগণ সহিত ব্রত পালন এবং রাত্রি জাগরণ হইবে। প্রজারা তখন রাজার আজ্ঞা পালন করিলেন এবং ব্রত প্রভাবে সমস্ত রাজ্যেই প্রচুর বৃষ্টি হল। মেদিনী পুনরায় শস্যে পরিপূর্ণ হল। আবার প্রজাদের মুখে হাসি ফুটিল। এইবার আমরা স্কন্দ পুরাণের নাগরখণ্ডের থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। ষষ্ঠ ভাগের 24 অধ্যায় লেখা আছে যে কোনো এক সময়ে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ সুতমুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, এই যে শ্রী শয়ন একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কথা আপনি আমাদের নিকটে বর্ণন করুন। তখন সুতমুনি বললেন যে এই একাদশী দিবসেই কোনো একবার পৃথিবী প্রলয় হয়েছিল। তাই ভগবান বিষ্ণু ক্ষীরতটে একটি বটপত্রের মধ্যে শয়ন করেছিলেন বলিয়াই এই একাদশীর নামটি শয়ন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এবং সেই একাদশীতে সৃষ্টি কল্পের সমাপ্ত হয়েছিল কোনো এক সময়ে।
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যখন আমরা মার্কণ্ডেয় ঋষির তত্ত্বকথা আলোচনা করি ভাগবতের দ্বাদশ স্কন্ধে, তখন সেখানে দেখা যায় যে মার্কণ্ডেয় ঋষিকে যখন ভগবান মায়া বিস্তার করে কিভাবে সৃষ্টি হয় প্রলয় হয় দর্শন করিয়েছিলেন, তখন মার্কণ্ডেয় ঋষি সেই জলমগ্ন সুসাগরা পৃথিবীতে ভ্রমণ করতে করতে তিনি দেখেছিলেন যে বটপাত্রার মধ্যে একটি শিশু শয়ন করে আছে। যখন সে শিশুর কাছে গিয়েছিলেন, শিশুর নাসিকার শ্বাসে দ্বারা তিনি শিশুর পেটের ভিতরে চলে গিয়েছিলেন। আবার যখন শিশু শ্বাস ত্যাগ করছে, আবার নাসিকা দিয়ে বেরিয়ে জলে পড়েছিলেন। এইভাবে ভগবান অপূর্ব লীলা দেখিয়েছিলেন। এই সেই বটপত্র উপরই শয়ন করেছিলেন শ্রীহরি, তাই এই শয়ন একাদশী নামেই প্রসিদ্ধ হয়েছে। যাই হোক, এই দিবসে ব্রত উপবাস থাকিয়া যারা শ্রী ভগবান বিষ্ণুকে পূজা করেন বা 108টি তুলসী পাতা অর্পণ করেন বা রাত্রি জাগরণ করেন বা নির্জলা ব্রত করেন, ভগবান অতিশয় আনন্দিত হয়েই ভক্তের সমস্ত বাসনা পূর্ণ করে থাকেন। এই বিষয়ে সুন্দর একটি উপাখ্যান আছে। সুতমণি শৌনকাদি ঋষিগণের নিকটে সেইটি বর্ণন করিতেছেন নৈমিষারণ্যেতে বসে। পুরাকালে হিরণ্যকশিপুর পুত্র অন্ধক ছিলেন। এই অন্ধকের পুত্র হলেন বৃক নামক এক দৈত্য। সে হিরণ্যকশিপু হইতেও সহস্র গুণ ভয়ঙ্কর অসুর ছিল। যখন ভগবান নরসিংহ দেব কর্তৃক হিরণ্যকশিপু নিহিত হইলেন এবং দেবগণ কর্তৃক অন্ধক নিহিত হল, অর্থাৎ বধ হলেন, তারপরে বৃক দৈত্য রণস্থল হইতে পলায়ন করিয়া জম্বুদ্বীপের অন্তর্গত হাটেকেশ্বর নামক স্থানেতে আসিয়া এক গুফাতে প্রবেশ করল এবং তথায় অমরবর প্রাপ্তির জন্য ব্রহ্মার উপাসনা করতে লাগলেন। প্রথমত তিনি 1000 বৎসর ফল খেয়ে ভজন করেছেন। তারপরে 1000 বৎসর তিনি জল পান করে ভজন করেছেন। তারপরের 1000 বৎসর শুধু বায়ু সেবন অর্থাৎ বাতাস ভক্ষণ করে ভজন করেছেন। এইভাবে 3000 বৎসর ভজন করার পরও যখন দেখলেন ভগবান পাদপদ্ম তিনার লাভ হচ্ছে না, তখন তিনি আরো কঠোর তপস্যা করতে শুরু করলেন এবং এইভাবে 5000 বৎসর অতীত হওয়ার পর ব্রহ্মা তাহার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাহাকে বর দেওয়ার জন্য এসে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন, হে পুত্র, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হইয়াছি, তুমি মনোবাঞ্ছিত বর প্রার্থনা কর। বৃকদৈত্য বলিলেন, হে পিতামহ ব্রহ্মা, আমাকে জরা ব্যাধি মরণহীন অমর বর দান করুন। ব্রহ্মা তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর বৃকদৈত্য স্বভবনে গমন করলেন। সমস্ত দৈত্য রাক্ষস দানবদেরকে নিয়ে তিনি যুক্তি পরামর্শ করতে শুরু করলেন, কিভাবে স্বর্গরাজ্য দখল করা যায়, কিভাবে অসুরদের আধিপত্য স্থাপন করা যায়। তিনি বলেন, আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না, অতএব যুদ্ধের প্রধান সেনাপতি আমি অগ্রের সামনে যাব আর তোমরা আমার পিছনে পিছনে থাকবে। স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে ইন্দ্রাদি দেবগণের সহিত তিনি যুদ্ধ ঘোষণা করলেন এবং যুদ্ধ করার জন্য সেখানে প্রস্তুত হলেন। এদিকে ইন্দ্র বৃকদৈত্যের তপস্যা এবং ব্রহ্মার নিকট থেকে অমরবর দান ইত্যাদি সংবাদ গুপ্তচরের দ্বারা প্রাপ্ত হয়ে তিনি ভয়ে ভীত হয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিভাবে স্বর্গরাজ্য রক্ষা করবেন, দেবতাদেরকে রক্ষা করবেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি ব্রহ্মার নিকটে গিয়ে উপস্থিত হলেন। যখন দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে সঙ্গে করে নিয়ে ব্রহ্মলোকে ব্রহ্মার নিকটে উপস্থিত হলেন, আর এই সুযোগে
বৃকদৈত্য সসৈন্যে গিয়ে স্বর্গরাজ্য দখল করে বসল। দৈত্যগুরু শুক্রাচার্য বৃকদৈত্যকে ইন্দ্রদেবের আসনে বসাইয়ে অভিষেক করে দিলেন। শুক্রাচার্য বিভিন্ন মন্ত্রণা দিলেন এবং তিনার যুক্তিতে যজ্ঞ করলেন যাতে এই স্বর্গরাজ্য অতি সহজে দেবতারা লাভ করতে না পারে। শুক্রাচার্যের মন্ত্রণাতে যজ্ঞের ফলে লাভের নিমিত্ত আদিত্য, বসু, রুদ্র, মরুত প্রভৃতি দেবগণের নিকটে এক একটি করে দৈত্য প্রেরণ করে রেখে দিলেন পাহারাদারের মতন, এবং সমস্ত মৃত্যুলোকে ঘোষণা করে দিলেন যে আজ হইতে কৃতিতলে যজ্ঞ, হোম, জপ, তপ, দেব অর্চন ইত্যাদি দেবতুষ্টি কার্য বন্ধ। যে ব্যক্তি করবে তার শিরচ্ছেদ হইবে। তারপরে কি করলেন? ওই বৃকদৈত্য গুপ্তচর মৃত্যুলোকে পাঠিয়ে দিলেন। সেই গুপ্তচরেরা পৃথিবীতে বিচরণ করতে শুরু করলেন, চিরুনি তল্লাশির মতো শুরু করলেন। কোথায় যজ্ঞ হচ্ছে, যাগ হচ্ছে, ভগবানের পূজা হচ্ছে, যেখানে যেখানে জপ, হোম, হরিভজন, সেখানেই তারা গিয়ে উপস্থিত হতো এবং সেখানের ভক্তদেরকে মস্তকে ছেদন করত। এইভাবে বৃকাসুরের অত্যাচারে মানুষ জর্জরিত হইতে শুরু হলো। সৈন্যগণ, ধর্মাত্মা মনুষ্যগণ সকলকে বধ করতে শুরু করল। আর সেটা হাটেকেশ্বর নামক স্থান ছিল। সেই হাটেকেশ্বর নামক স্থানেতে এইভাবে ঘটনা ঘটতে শুরু হয়েছে। অতঃপর কি হলো? বৃকাসুরের সমস্ত মানুষগণ, অসুরগণ যখন এইভাবে অত্যাচার করতে 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 তাদের পাপের ঘোড়াটা ভরে গেল, সেই সময়ে সংস্কৃতি নামক এক মুনি হাটেকেশ্বরে একটি গুফাতে প্রচ্ছন্নভাবে বসে তপস্যা করছিলেন। বৃকের অর্থাৎ বৃকদৈত্যের অনুচরগণ ভ্রমণ করতে করতে সেই গুফাতে প্রবেশ করল এবং তপস্যায় রত মুনিগণকে দেখিয়া অস্ত্র দ্বারা তাদেরকে প্রহার করতে শুরু করল। কিন্তু ভগবত ইচ্ছাতে কি হল? বিষ্ণু তেজের প্রভাবে মুনিগণ নিহত হইলেন না, বরং তাহাদের শরীরের তীক্ষ্ণ ধার অস্ত্রের আঘাতে কোনো কিছু হলো না। উপরন্ত অস্ত্র কুণ্ঠিত হয়ে গেল, ভূতা হয়ে গেল, ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেল। বৃকাসুরের অনুচরগণ এই আশ্চর্য ব্যাপারটি দর্শন করিয়া ভয়ে ভীত হয়ে সেখান থেকে পলায়ন করলেন এবং বৃকাসুরকে সমস্ত ঘটনা নিবেদন করলেন। অসুররাজ বৃকাসুর তখন সসৈন্যে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সাংস্কৃতিক মুনির প্রভাব দর্শন করার জন্য তিনি গেলেন। প্রজাদের মুখে শ্রবণ করার পরে বৃক অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন। তাই আরক্ত নয়নে ধৈর্যহীন হয়ে ক্রোধের বশীভূত হয়ে তিনি সংস্কৃত মুনি যেখানে অবস্থান করেন সেই গুফাতে গিয়ে উপস্থিত হয়েছেন। মুনি তখন ভগবানের ধ্যানে মগ্ন আছেন। সেখানে যে ভগবানের বিগ্রহ ছিল, চারিহস্তযুক্ত এক বিগ্রহ, সামনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ দ্বারা তিনি পূজা করিতেছেন, ভজনে রত। বৃকাসুর তখন প্রথমেই মুনিকে ভৎসনা করতে শুরু করলেন, গালি দিতে শুরু করলেন। কে তুমি? এত বড় সাহস! আমার আদেশ অমান্য করিয়া তুমি এখানে বিষ্ণুর পূজা করিতেছ? তোমার অগ্রে ধূপ পুষ্পাদি আমি দেখিতেছি। এই চারিহস্তযুক্ত প্রতিমাটি কার? কেন পূজা করছ? মুনি বললেন, বাসুদেবের, ভগবান শ্রীকৃষ্ণের, বিষ্ণু। বৃকাসুর তখন বাম পদ দ্বারা মুনিকে লাথি মারলেন। মুনি মাটিতে পড়ে গেলেন আর বিষ্ণু মূর্তিটাকে গুফার বাইরে জলের মধ্যে, পুকুর জলাশয়ের মধ্যে ফেলে দিলেন। আবার গালি দিচ্ছেন, ওরে মূর্খ, তুই আমার শত্রু, সেই জনার্দনের পূজা করছিস?
এই জন্য আমি তোকে এক্ষুনি প্রাণে বধ করিব। অতঃপর দুর্দান্ত দস্যু সেই মুনির গায়ে অস্ত্র প্রহার করার জন্য প্রস্তুত হলেন। ক্রমে ক্রমে অস্ত্র প্রহার করতে লাগলেন, কিন্তু সেই খড়গ মুনির গাত্র স্পর্শ মাত্রই শতধা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর সংস্কৃতি মুনি উঠে হাতে জল নিয়ে বৃক দৈত্যকে অভিশাপ দিলেন। যস্মাৎ পাবতয়াহং চ পাদঘাত ন প্রভাপতারিতঃ তস্মাৎ তে পততাং পাদং সদ্য এব ধরাতলে। ওরে পাপিষ্ট, ওরে দুরাচার অসুর, তুই আমাকে পদদ্বারা তাড়িত করলে, আমাকে লাথি মারলে, অতএব আমার অভিশাপে তোর পদধয় সদ্য ধরাতলে পতিত হোক। সুতমুনি বললেন, হে শনকাদি ঋষিগণ, তৎক্ষণাৎ দানবের পদদ্বয় ভূতলে পতিত হয়ে গেল। দেবগণ সেই সংবাদ জানতে পাইয়া অত্যন্ত আনন্দেতে সেখানে আগমন করলেন। এখন বৃকাসুরকে পুঙ্গ দেখিয়া তাহার অনুচরগণের সহিত যুদ্ধ করতে লাগিলেন। সেই যুদ্ধেতে বহু দৈত্য দানব রাক্ষস নিধন হয়েছিল। অবশিষ্ট যে সমস্ত দৈত্যগণ জীবিত ছিল তারা সেখান থেকে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে পাতালে প্রবেশ করলেন। যো পলায়েত সজীবতি। দেবরাজ ইন্দ্র পুনরায় স্বর্গরাজ্য দখল করে বসলেন এবং নিষ্কণ্টক স্বর্গরাজ্য তিনি ভোগ করিতে লাগিলেন। এদিকে বৃকদৈত্য পুঙ্গতা প্রাপ্ত হইয়া তথায় বসেই পুনরায় ব্রহ্মার তপস্যা করিতে লাগিলেন। বৃকের তপস্যাতে পুনরায় ব্রহ্মা সন্তুষ্ট হইয়া সেটায় আগমন করলেন। পুনরায় বললেন, হে পুত্র, হে বৃকদৈত্য, তোমার জয় হোক। তুমি তপস্যায় সিদ্ধিপ্রাপ্ত হয়েছ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। বৃকাদৈত্যের বাক্য বৃকাদৈত্য তখন বলছেন, হে পিতা, হে বিধাতা, আমার পাদদ্বয় দান করুন, যাতে আমার দেহ থেকে আমার দুটি চরণ আবার বেরিয়ে যায় এবং আমি আবার পুনরায় হাঁটতে পারি। বৃকাদৈত্যের বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মা বড় চিন্তায় পড়িলেন। কেমন করে সংস্কৃতি মুনির অভিশাপকে অপেক্ষা করবেন, তিনি তাকে কেমন করে বর দিবেন। ব্রহ্মা 7 পা চিন্তা করে অবশেষে তিনি সংস্কৃতি মুনির নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং মুনিকে বললেন, হে মুনিবর, বৃকাদৈত্যকে আপনি যে অভিশাপ দিয়েছেন তাহা আপনি ফিরত নিয়ে নিন এবং যাহাতে আমার ভক্ত বৃকদৈত্যের পুঙ্গতা দূর হয়ে পুনরায় তার 2টি পা সৃষ্টি হয়, এইরূপ আশীর্বাদ করুন। সংস্কৃতি মুনি বললেন, হে পিতামহ ব্রহ্মা, এই দৈত্য অতিশয় দুষ্ট দুরাচার। দেবতাগণের অনিষ্ট কামই হল ইহার মুখ্য কর্ম। বিশেষত এ আমার পরমারাধ্য ভগবান বাসুদেবের অহিতকারী। আপনার বয়সে জরা মরণ বর্জিত হয়ে মহাবলবান হয়েছে, এখন পাদযুক্ত হইলে সমস্ত জগৎ বিনষ্ট করিবে। অতএব বৃকাদৈত্য এই অবস্থায় পড়ে থাকুক, এটাই জীবগণের মঙ্গল, প্রজাদের কল্যাণ। ব্রহ্মা বললেন, সে এতদিন যাবৎ আমার তপস্যা করেছে, সুতরাং তাকে তো কিছু না কিছু ব্রতের ফল দিতেই হবে। আবার আপনার বাক্যকেও আমি অমান্য করতে পারি না। অতএব আপনার বাক্য যাতে রক্ষা হয়, আমার বাক্য যাতে রক্ষা হয়, এইরকম একটা ব্যবস্থা করুন। তাকে তো তপস্যার ফল দিতে হবে।
সংস্কৃত মুনি বললেন, এই অবস্থার নাম হলো প্রাবৃট কাল। প্রাবৃট কাল? হ্যাঁ, যদি কোনো ব্যক্তির উপর প্রাবৃট কালের বিধান করা হয় তবে সেই ব্যক্তি কখনো আর যুদ্ধ অভিযান করবে না, অন্যায় অত্যাচার করবে না। তার হৃদয়ের মধ্যে একটা ভয় ভীতি থেকে যাবে। অতএব সেটাই করা হোক। সংস্কৃত মুনি, আপনি আশীর্বাদ করুন যাহাতে বৎসরের মধ্যে 6 মাস বৃকাসুরের পদদ্বয় সৃষ্টি হয়ে সে হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, সকর্ম করতে পারে। বাকি 6 মাস না হয় আপনার অভিশাপে সে পুঙ্গ হয়েই থাকবে। এইভাবে প্রাবৃট কাল ব্যবস্থা করুন, তাহলে আপনার অভিশাপও মিথ্যা হবে না, আর আমার তপস্যার ফলও বৃথা যাবে না। সংস্কৃত মুনি বললেন, হে পিতামহ ব্রহ্মা, আমি কেবল আপনার সম্মান রক্ষার্থে এই প্রাবৃট কালের বিধান অনুমোদন করিতেছি। তবে 6 মাস নয়, 4 মাস, অর্থাৎ বৎসরের মধ্যে শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস বৃকাসুরের পতিত পদদ্বয় পুনরায় দেহেতে সংযুক্ত হইবে, সে চলাফেরা করতে পারবে। আর যখন উত্থান একাদশী আসবে, কার্তিক শুক্লা দ্বাদশীতে তার পদদ্বয় আবার খুলে পড়ে যাবে, খসে পড়ে যাবে পৃথিবীতে। এবং আষাঢ় শুক্লা দশমী পর্যন্তই এই 8 মাস বৃকদৈত্য পুঙ্গ প্রাপ্ত হইয়া গুফার মধ্যেই পতিত হয়ে থাকবে। পদ দুইটি আবার দেহ হইতে খসে পড়বে। এইভাবে প্রতি বৎসর মধ্যে 4 মাস সে পাপ চরণ পাইবে এবং তার দ্বারা চলাফেরা করতে পারবে, আর বাকি 8 মাস তার দেহ হইতে পদদ্বয় স্খলিত হইয়া ভূতলে পতিত হয়ে পুঙ্গ ন্যায় অবস্থান করবে। এই বিধান করলেন। সুতমুনি বললেন, হে শুনক আদি মুনিগণ, সংস্কৃত মুনির কৃপাতে তৎক্ষণাৎ নবজাত পদ উত্থিত হলো, তার দেহ হইতে সংযুক্ত হলো। বৃকাসুর তখন উঠে দাঁড়ালেন, ব্রহ্মাকে দণ্ডবতে প্রণাম করলেন। ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন, সংস্কৃত মুনি তিনার তপস্যায় চলে গেলেন, আর বৃকদৈত্য তার রাজ্যেতে প্রবেশ করল। 4 মাস পরিবার বর্গের সহিত সুখে তিনি কাটাইলেন। যেই চাতুর্মাস্য শেষ হয়ে গেল, পুনরায় 8 মাসের জন্য পুঙ্গতা প্রাপ্ত হয়ে গুফার মধ্যে পতিত হয়ে গেলেন। এইভাবে বহু বৎসর অতিক্রম হয়ে গেছে। বৃকদৈত্য আর ধৈর্য সহ্য কিছুই করে রাখতে পারছেন না। বৃকদৈত্য তিনার এই দুরবস্থার কারণ স্বরূপ তিনি সংস্কৃত মুনি বা অন্যদের উপরে ক্রোধিত হইতে শুরু হলেন। দেবতাগণকে স্মরণ করত ক্রোধামৃত হয়ে পুনরায় যখন 4 মাসের জন্য তিনি পদসংযুক্ত হইলেন, তখন সেই বৃকাদৈত্য রাগের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে মনুষ্য এবং দেবতাদেরকে পীড়া দিতে লাগিলেন। বৃকদৈত্যের অত্যাচারে দেবগণ স্বর্গরাজ্য ত্যাগ করিয়া অন্যত্র অবস্থান করিতে লাগিলেন। তারপরে যখন 8 মাসের জন্য বৃকাসুর পুঙ্গ হয়ে পড়ে গেল, দেবতারা পুনরায় এসে স্বর্গরাজ্য 8 মাস ভোগ করেন। এবার কি হলো, বৃকদৈত্য অসুরদেরকে নিয়ে 4 মাস স্বর্গরাজ্য ভোগ করে, আর দেবতারা 8 মাস স্বর্গরাজ্য ভোগ করতেছেন। বৃকদৈত্য যখন পুঙ্গ অবস্থায় পড়ে থাকে, তখন দৈত্যরা নিরাশ হয়ে পালিয়ে আসে।
এবার 8 মাসে স্বর্গের যে সামগ্রী তারা বৃদ্ধি করেন, দৈত্যরা 4 মাসে সেই সমস্ত দ্রব্য চুরি করে রসাতলে নিয়ে চলে যায়। এইভাবে আরো কয়েক বৎসর অতীত হইল। একবার দেবরাজ ইন্দ্র অত্যন্ত দুঃখের সহিত দেবগুরু বৃহস্পতিকে গিয়ে বললেন, হে গুরুদেব, এইভাবে আর কতদিন স্বর্গরাজ্য চলবে? আমরা 8 মাস স্বর্গের শোভা বৃদ্ধি করে রাখি, আর বৃকাসুরের দলবল তারা আসে যখন বৃকাসুর লব্ধ পদ প্রাপ্ত হয়, আর 4 মাসেই সব নষ্ট করে দেয়। যাহাতে বৃকাসুরের এই লব্ধ পদ লাভ করা সত্ত্বেও সে আমাদের স্বর্গরাজ্য দখল করতে না পারে, স্বর্গের কোনো অনিষ্টতা করতে না পারে, তার একটা বিহিত ব্যবস্থা করুন। দেবগুরু বৃহস্পতি বললেন, অশিন্ন সেন নামং ব্রতমা স্থিত মহাত্তপ বিষ্ণু আরাধনার তায় ততে কুরু সেই সমাহিত। হে দেবরাজ ইন্দ্র, আপনি সমস্ত দেবগণকে সঙ্গে করে নিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই দিবসে নির্জলা ব্রত করবেন। অশূন্য শয়নং, সমস্ত রাত্রি জাগরণ থাকবেন, ঘুমাবেন না। এবং ভগবত বিষ্ণুর পূজা করবেন। ভগবত বিষ্ণু চরণে 78 তুলসী পত্র অর্পণ করবেন। 16 উপচারে ভগবান বিষ্ণুর পূজা করবেন। নিত্য গীত বাদ্য পুরাণ পাঠ করবেন। ধূপ দীপ নৈবেদ্য পুষ্প চন্দনাদি অর্পণ করে অর্ঘাদি অর্পণ করবেন। প্রতি জামে জামে হরির আরতি করিবেন। প্রত্যেক জামে জামে আরতি করবেন, তবেই শ্রীহরি তোমার প্রতি প্রসন্ন হইয়া তোমাকে অবিলাসিত বর প্রদান করিবেন। অতঃপর দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণকে সঙ্গে করে নিয়ে ক্ষীরসাগরের তীরে গমন করলেন, এবং সেইখানে তিনি এই শয়ন একাদশী ব্রত উপবাস থেকে, রাত্রি জাগরণ থেকে জামে জামে ভগবানের পূজা আরতি করতে আরম্ভ করলেন। তাহাতে তাদের ব্রততে ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন, এবং দেবতাগণের সম্মুখে ভগবান প্রকট হয়ে বললেন, হে দেবগণ, হে দেবরাজ ইন্দ্র, আমি তোমাদের ব্রততে সন্তুষ্ট হয়েছি। অতএব তোমরা আমার নিকটে বর চাও। দেবরাজ ইন্দ্র হস্তজোড় করে প্রণাম করে বললেন, হে জনার্দন, দুরাত্মা বৃকাদ অসুর, বৃকদসুর বা বৃকদৈত্য প্রতি বৎসর 4 মাস প্রাপ্ত হয়ে লপ্ত পদ পেয়ে স্বর্গে আরোহণ করে আর স্বর্গের সমস্ত কিছু নষ্ট করে দেয়। আমরা 8 মাসে যা কিছু সংগ্রহ করি সে 4 মাসে সব নষ্ট করে দেয়। সংস্কৃত মুনির অভিশাপ হেতু ওই 8 মাসে পুঙ্গ অবস্থা প্রাপ্ত হয়, আর তখন আমরা শান্তিতে স্বর্গে বাস করতে পারি। এই বিষয়ে আপনি যথেষ্ট অবগত আছেন, আমরা আর আপনাকে কি বলবো। হে দেবদেব জনার্দন, যাহাতে সর্ব অবস্থায় সর্বকালে আমরা স্বর্গরাজ্য প্রাপ্ত হইয়া সুখে বাস করতে পারি, তার একটা বিধান করুন। ভগবান বিষ্ণু বললেন, হে দেবগণ, হে দেবরাজ ইন্দ্র, পদ্মজনী ব্রহ্মা তাহাকে অজর অমর বর দিয়েছেন, অতএব আমি তাকে কিভাবে বধ করব? আর সে জীবিত থাকতে তোমরাই বা কি প্রকারে সুখে রাজ্য প্রাপ্ত হইবে? তবে এই অবস্থায় আমি তোমাদের জন্য একটি উপায় করিব। যেহেতু তোমরা আমার এই শয়ন একাদশী ব্রত পালন করিয়াছ, সেহেতু আমি ক্ষীরসাগরে শয়নের পূর্বেই একটি ব্যবস্থা করিব। কি ব্যবস্থা করবেন প্রভু? ভগবান বিষ্ণু বললেন, ক্ষীরাবদার নব পরিত্যজ্যম হাটিকেশ্বর সংস্থিতে
ক্ষেত্রং গত্বা সমং লক্ষ্যা ততোপরি ততোপরাম তস্তোপরি ততোপরাম করিষ্যামি তহং শত্রুমুসায়নম যত্নমাস্তিতা যাবৎ চতুরামস্যানম তথাসন চলিষ্যতি। হে দেবগণ, আজ হইতে আমি ক্ষীরসাগরে শয়ন না করে হাটেকেশ্বর নামক স্থানেতে গিয়ে, ওই তীর্থেতে গিয়ে, ওই গুফাতে গিয়ে বৃকাসুর দৈত্যের মাথার মধ্যে গিয়ে বসব, শয়ন করব আমার শ্রী লক্ষ্মী দেবীর সহিত। আমি বিশ্বাম্বর ভার মূর্তি ধারণ করে তার মাথায় বসব, যাতে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস ব্রহ্মার বরে পদ পাওয়া সত্ত্বেও সে চলাফেরা করতে না পারে। আমার ভারেতে সে পীড়িত হয়ে মরার মতন এই 4 মাস পরে থাকবে। উত্থান একাদশীর পর সে তো পদহীন হয়ে এমনি পড়ে থাকবে। তখন আমি বাকি 8 মাস আমি ক্ষীরসাগরে এসে বাস করব। এইভাবে আমি প্রতি বৎসর করব তোমাদের কার্য সাধনের জন্য। হে দেবগণ, তোমরা যাও, অধুনা তোমরা স্বর্গে গমন করো এবং নিষ্কণ্টক স্বর্গরাজ্য ভোগ করো। এই পাবৃট কাল নিয়ে তোমাদের আর বৃকদৈত্য থেকে কোনো প্রকার ভয় থাকবে না। অতঃপর ভগবান বিষ্ণু ওই স্থানে গমন করত বৃকাসুরের মস্তক উপরই শয়ন করিলেন। বৃকাসুর তো আর চলতে পারে না পাদ পাওয়া সত্ত্বেও, তাই গুরুতর ভারে মৃতর মতন পড়ে থাকতেন। এইভাবে 4 মাস গত হলে পর জনার্দন পুনরায় উক্ত একাদশীতে, উত্থান একাদশীতে ক্ষীরসাগরে গমন করেন। আর বৃকাসুর তখন ওই মুনির অভিশাপ বশত পুঙ্গতা প্রাপ্ত হয়ে গুফার মধ্যে পড়ে থাকেন। যাহারা শ্রদ্ধা সহিত শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন, তাহাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। আরও এক অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন, সেটা হলো চাতুর্মাস্য ব্রত। সুতরাং আমরা আগামী পর্বতে এই চাতুর্মাস্য ব্রতেতে কি কি গ্রহণীয়, কি কি বর্জনীয় ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। আজকের মতন একাদশীর মাহাত্ম্য কথা, ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। তো বিশ্রামের